আসসালামু আলাইকুম সবাইকে, চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি করে দেখাবো ঝটপট কিভাবে বাড়িতে থাই স্যুপ রেডি করতে পারেন। তো এর জন্য আমি একটি বড় পাত্র নিয়ে নিচ্ছি। তার মধ্যে 3টা ডিমের কুসুম, বিচি ছাড়া কাঁচা মরিচ ফালি, লাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, সয়া সস, টেস্টিং সল্ট, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, চিনি, সামান্য পরিমাণ লবণ, লেবুর রস, লেমন গ্রাইন্ড। আপনারা এখানে চাইলে কারো যদি বাসায় অ্যাভেলেবল থাকে আপনারা থাই পাতা অথবা লেমন গ্রাস ইউজ করতে পারেন। তো আমার কাছে এগুলো কিছুই ছিল না, তো আমি লেবুর যে সবুজ অংশটা ছিল সেটাই আমি গ্রেট করে সামান্য দিয়ে দিয়েছি। অন্য একটি কড়াইতে আমি 1 কাপের মতো মুরগির বুকের পিস হাড় ছাড়া এবং আহ, চিংড়ি মাছ আমি সামান্য পরিমাণ লবণ, লাল মরিচের গুঁড়ো, আদা রসুন দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এখানে আপনারা চাইলে কাঁচাটাও ইউজ করতে পারেন, তো আমি একটু ভেজে নিয়েছি যাতে আমার কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি অন্য একটি চুলায় আমি চিকেন স্টকটাও রেডি করে নিয়েছি। চিকেন স্টকটা কিভাবে করবেন, হাড় সহ যে মুরগির টুকরোগুলো থাকে সেগুলো আদা রসুন এবং গরম মশলা লবণ দিয়ে বেশি করে পানিতে ফুটিয়ে নেবেন। তো সব যখন একসাথ করবেন তখন জাল করার পরেই আপনাদের থাই স্যুপ রেডি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এভাবে কিন্তু আপনারা বাড়িতে থাই স্যুপ বানিয়ে রেস্টুরেন্টের মতোই স্বাদ পেতে পারেন।